প্রিয় ভাইরা, আমরা আজকে আলোচনা শুনবো প্যারেন্টিং, কিভাবে সুন্দর করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করা যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিদীনিহা ফাজফার বিজাতিদ্দীন তারিবাত ইয়াদা। আরে ভাই, উনি আমাকে সময় দিয়েছেন, আমি প্রতিষ্ঠান থেকে সময় নিয়েছি, আপনারা ভয় পায় না, হুজুর তো কথা বলবেই, তাহলে আমার সাথে একটু আলোচনা, একটু মনোযোগ দেন। আমি তো কোরআনের কথা বলছি নাকি? তাহলে সুন্দর আপনার গার্লফ্রেন্ড, এই যুবকরা শোনো, তোমার গার্লফ্রেন্ড, তোমার হবু বউকে সিলেক্ট করার আগে তোমার 4টা জিনিস দেখবা। জোরে বলো, কয়টা? দেখছো যুবকরা এবার খেপছে, ও হুজুর তো আমাদের কথাই বলছে। গার্লফ্রেন্ড, তোমার বান্ধবী ঠিক করার আগে, তোমার বউ, হবু বউ ঠিক করার আগে 4টা জিনিস দেখতে হবে। জোরে বলতে হবে, কয়টা? লিমালিহা, মেয়ের মাল দেখতে হবে। ওয়ালি জামালিহা, এটা তো বলা লাগে না, মেয়ে সুন্দর কেমন দেখতে হবে, কথা বলো ঠিক কিনা? ওয়ালি হাসাবিহা, মেয়ের বংশ দেখতে হবে। ওয়ালি দীনিহা, প্রথম 3টা যদি নাও তেমন পাওয়া যায়, কিন্তু 4র্থ নম্বর হলো দিনদারিতা, এটা দেখতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, হাদিসের কিতাবের নাম মেশকাত, পৃষ্ঠা নম্বর 2, এই কিতাবের মধ্যে বলা হয়েছে, ও ফাজফার বিজাতিদ্দীন তারিবাত ইয়াদাকা। এই 4র্থ নম্বর দিনদারি যদি তোমার গার্লফ্রেন্ডের মধ্যে পাওয়া যায়, তোমার বান্ধবীর মধ্যে পাওয়া যায়, তোমার হবু বইয়ের মধ্যে পাওয়া যায়, আপনার পুত্র বধূর মধ্যে যদি পাওয়া যায়, তারিবাত ইয়াদাকা, তাহলে আপনার সংসারকে উজালা করে দিবে একজন। জোরে বলতে হবে কে? প্রিয় ভাইরা, এই 4টা গুণ দেখে আমি সুন্দর মায়ের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বলেন। আচ্ছা, বিয়ে করে ফেললেন, এবার সন্তানের জন্য দোয়া করতে হবে কার কাছে? একটু আমার সাথে বলেন, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। আল্লাহু আকবার বলবেন না? আর ওই ভণ্ডরা বলে, বাচ্চা না হলে আবার মাজারে যাবেন নাকি? কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? এই বাথান পাড়ার যুবকরা জোরে আওয়াজ করে বলো, নাউজুবিল্লাহি মিন যালিক। এই শয়তানরা ভণ্ডখানা খুলে ওরা বলে, পানির নিচে মোমবাতি, বান বাতাসে নিবে না, বাবার দরবারে গেলে নামাজ রোজা লাগে না। নাউজুবিল্লাহ জোরে বলো। কি ভণ্ডামি কথা রে ভাই! আমরা বলি বাবার দরবারে অনেকে গিয়েছে, মা গিয়েছে, যুবতী নারী গিয়েছে, বাচ্চা হয় না, বাচ্চা হয় না বলে শেষ পর্যন্ত দেখা গিয়েছে যুবতীর ইজ্জত পর্যন্ত হারিয়ে আসতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা নেক্সট সন্তান চাবো আল্লাহর কাছে। বলেন কার কাছে? বলেন রব্বি। বলেন রব্বি, আমার সাথে জোরে বলতে হবে, রব্বি হাবেলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। বলেন রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। যে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান 100 বছর পার হয়ে গিয়েছে, সন্তান হচ্ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? যে লা তাযারনি ফারদা, আমাকে একা একা রাখিয়েন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি উত্তম উত্তরাধিকারী তৈরিকারী। সুবহানাল্লাহ বলেন। এজন্য বিবাহের পরে এই দোয়াগুলো করতে হবে। আবার সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার বলেন। রব্বে কারীম আমাদেরকে এমন সন্তান দেন, এমন স্ত্রী দান, যেগুলোকে দেখলে হৃদয় শীতল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে দোয়া করে ছেলে হলো মেয়ে হলো শুকরিয়া করতে হবে কার? জোরে বলতে হবে, শুকরিয়া করতে হবে কার?